হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় শ্রী গোপাল, কৃষ্ণের আর এক নাম গোপাল, শৈশবের নাম গোপাল। সেই গোপালটা কোনোদিনই কাউকে ছেড়ে যায় না, কারণ গোপাল সবসময় আমাদের সঙ্গে থাকবে, সমস্ত জীবের সঙ্গে সর্বসময় মানে বর্তমান থাকবে। তাই গোপাল নাম এখানে সার্থক। সেই গোপালদা আমাদের সঙ্গে থাকবে, আমাদের নিশ্চিন্ত ব্যাপার। আমাদের চাকরি চূড়ান্তভাবে সুরক্ষিত থাকবে, কোনো সমস্যা বা দুরবস্থা যাই হোক না কেন, সুখে দুঃখে উনি আমাদের পাশে থাকবেন, সেই আশা নিয়ে আজ আমরা গোপালদাকে একটা ফর্মাল বিদায় সম্বর্ধনা জানাচ্ছি। তার সঙ্গে বিপদটা আছে, বিপদটা হয়তো কত দূর আসবে কি না আসবে জানি না, কিন্তু বিপদটা আসলে ভালো লাগবে। কিরে কেমন আছিস, ভালো আছিস তো, এরকম ধরনের বলবে, আসলে ভালো লাগবে। আর 4 কিলোমিটার এখন হাঁটছে, কিন্তু সেটা মাঝে মাঝে খোঁজ দিতে হবে এয়ারপোর্টের মাঠে। গোপালদা যে ছিলেন, আমাদের আগেও বলেছি, গোপালদা ছিলেন আমাদের একটা গার্জেন মতো। কোনো অসুবিধা সুবিধা সবসময় গোপালদার কাছে গেছি, গোপালদা সেটা একদম হাস্যোজ্জ্বল মুখে তার সমস্যার সমাধান করেছেন। মেডিকেল বিল থেকে হাউস বিল্ডিং লোন বা কার লোন যাই হোক না কেন, কোনো কাগজ হারিয়ে গেছে খুঁজে বের করে দিতে বারবার আমরা আবার দ্বিতীয়বার রিপোর্ট করছি। এরকম ভাবে স্মরণ শক্তি সম্পন্ন মানুষ বারবার আমরা পাবো না। ভান্ডারিতে চলে যাওয়ার পর ওই জায়গাটা যে অলঙ্কৃত করেছেন, এটা আমরা স্বীকার করবো বারবার। সেই অলঙ্কৃত চেয়ারটা ছেড়ে আমরা দিতে চাইছি না। গোপালদা এখানে থাকুক, আমরা আবার রিপেয়ার করবো। যতদিন থাকবেন আমরা কিন্তু অফিসিয়াল কাজে সুরক্ষিত থাকবো, এটা নিশ্চিত। তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। গোপালদাকে আমার নমস্কার জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি। আশীর্বাদ করুন যেন আমরা ভালোভাবে জীবন করতে পারি। আসলে কিছু গোপাল ভাই আমরা ইন্টারনেট থেকে ইন্টারনেট কর্মজীবনের ব্যবস্থা দিতে ঠিক কথা, কিন্তু আমাদের ইউনিয়নের সংবিধানে নেই, আমাদের কারো অবসর নেই, আমাদেরকে কাজ করে দিতে হবে। গোপালদা তো আছে, বিপদাও আসবেন, আমাদের সাথে সাহায্য করবেন। আপনার সেই গুরুগম্ভীর আওয়াজ, সেই জিন্দাবাদ চালিয়ে যাবেন একদম বম ফ্রি। যেমন প্রথম আমি এমপি থেকে এলাম, ওই আন্দোলনের সময় বিপদা সেই গুরুগম্ভীর আওয়াজ একটা স্লোগান ফাটিয়ে দিচ্ছে একদম, আরে গগনভেদী স্লোগান। যখনই স্লোগান দিতে হবে বিপদ কারণ মান্যতা বলতে এগিয়ে আসো, বিপদ কারণ চলে গেল একদম। ও নিজের মধ্যে লিস্টে কি আছে দেখার দরকার নাই, সেই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়, সেই একদম শুরু করে দিল একদম নিজের মতো করে। সেদিন মনে আছে, তারপর তো একটু বিপদার তো শরীর খারাপ হলো, এখন বক্তব্য মানে স্লোগানটা বিপদার তো দেয় না। যাই হোক, আর গোপালদা তো যাচ্ছেন, গোপালদা তো আসবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে এবার আমাদের সংগঠন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বলতে আমাদের সব রিটায়ার হয়ে যাচ্ছে, কেউ কেউ ট্রান্সফার হয়ে যাচ্ছে, নিয়ে ছোট থেকে আরো ছোট হচ্ছে। এবার আমাদেরকে সবাই মিলে একটা গোপালদা তৈরি করতে হবে। আমরা তো একা গোপালদাকে হতে পারবো না, আমরা সবাই মিলে একটা গোপালদা হবো, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার মানে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে, ইউনাইটেড থাকলেই তবে ইউনিটটা এগিয়ে যাবে। যে ম্যানেজমেন্টের যে অবস্থা, প্রথম দিনই নতুন ম্যানেজারে যেসব কথাবার্তা শুনেছি, মনে হয় না যে খুব একটা ভালো জিনিস হবে, সেটা এর থেকে মনে হয় যারা হবে। ও বলবে আমি ভাষা বুঝি না, আমি এটা বলে দিয়েছি, কিন্তু বলতে ঠিক করে জেনেই বলছে, ফর্ম করে বললে আমি ভাষা বুঝি না, আমার ভাষা বলতে পারলে হচ্ছে আমি এগুলো বলে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আবার সে একই কথা বলবে। কাজেই আমাদেরকে সচেতন থাকতে হবে। ইউনিটি চালিয়ে যেতে পারলে আমাদের হাসতে থাকতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। ইউনিটি আমাদের সব, যতদিন আমাদের এসছি, আমাদের KSTM আমরা সব সময় জেলে গেছি, আমাদের গোপালদাই CTM, গোপালদাই STM। আমরা কোনো প্রবলেম হলে ছুটে চলে ঘাটে চলে এলাম, গোপালদা এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, আমি দেখেছি। তারা আমরা কোনোদিন CTM কে STM কে আমরা কেউ একা কিছু কাজ করেই পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই, পরে তারা আবার মুখ থুকে পড়েছে, আবার সেই গোপালদা টেবিলে আসতে হয়েছে। সে প্রকাশ্যই করুক আর গোপনই করুক, সে করেছে। একা কেউ গিয়ে সাহেবের সঙ্গে কথা বলেছে, আমাদের ইউনিট ক্ষতি করেছে, আবার পড়েছে, বুঝতে পেরেছে যে এটা আমাদের রাস্তা নয়, আবার গোপালদা টেবিলে এসেছে। ধন্যবাদ তাদেরকে যে তারা আবার তার ভুল বুঝতে পেরে আবার এই প্ল্যাটফর্মে আসছে। আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, এটাই আমাদের একটা অঙ্গীকার। আমরা ছোট হচ্ছি, আরো ছোট হয়ে যাবো, আমাদের বাঁচতে হলে ইউনিয়নকে টিকিয়ে রাখতে হবে, ইউনিয়ন ছাড়া পূর্ণ গতি নেই। এগুলো এই বক্তব্য শেষ করি। একটা কথা বলি যে আমাদের ভুল হয়ে গেছে, হয়তো আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয়কে সবাই আসতে
উত্তম দা, আমাদের বিপদরণ দা, অদেশ দা, সাহাদা, সবাইকে আমার প্রীতি ও ভালোবাসা দিয়ে আমি একটা কথা বলছি। আমি 92-তে জয়েন করেছি ইন্ডিয়ান অয়েলে জানুয়ারিতে। তো তখন থেকে গোপাল দার সাথে আমার খুব নিবিড়ভাবে যোগাযোগ। সমস্ত আর কি গোপাল দার সাথে আমার খালি অফিসের নয় আর কি, পুরো পারিবারিক কথাবার্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোনো কিছু প্রয়োজন হলেই গোপাল দার সাথে আলোচনা করতাম। আর গোপাল দা আমাকে সঠিক উপদেশ দিতেন, সেই মেনে আমি চলতাম। তা আজকে গোপাল দার কর্মজীবনের শেষ দিন ঠিক, কিন্তু গোপাল দা আমাদের সাথেই সবসময় থাকবে। আমরা গোপাল দাকে যেরকম ভাবে দেখেছিলাম সেরকম ভাবে আমরা দেখবো। আর বিপদারণ দার সাথে আমি তো কাজ করেছি, বিপদারণ দার সাথে কাজ করে আমাদের কোনো টেনশন থাকতো না। বিপদারণ দা এত সুন্দরভাবে স্টোরে সব মেনটেন করতো। এরপরে জানি না কি হবে না হবে, কিন্তু বিপদারণ দাকে খুব মিস করবো। আর এখন ম্যানেজমেন্টে যা কথাবার্তা, যা ইঙ্গিত, সেই ইঙ্গিতকে খুব আমাদেরকে একত্রিত হয়ে লড়াই করে তার থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের অর্গানাইজিং সেক্রেটারি আমাদের উত্তম দাকে বলবো কিছু বলবার।